বন্ধুরা আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আবেদন চলছে, আবেদন করার শেষ তারিখ এবং কোন ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে এবং এর পাশাপাশি এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের পরীক্ষায় সিলেবাস কী কী রয়েছে, তো এই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে সব কিছু জানব। তো চলো বন্ধুরা, প্রথমে আগে আমরা সিলেবাস কি রয়েছে সে সম্পর্কে একটু দেখে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার সিলেবাসটি এরকম হবে। 2 ঘন্টার পরীক্ষা হবে, 90 নম্বরের মধ্যে পরীক্ষা। তো এখানে প্রথমে দেখো কি রয়েছে, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে একটি রচনা লিখন। অষ্টম শ্রেণীর মানের এখানে 15 নম্বর থাকবে। পাটিগণিত অষ্টম শ্রেণীর মানের 20 নম্বর। পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর। ইংরেজি অষ্টম নবম শ্রেণীর মানের এখানে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 20 নম্বর। তো বন্ধুরা, এখানে টোটাল 90-এর মধ্যে লিখিত পরীক্ষা হবে, 2 ঘন্টা এখানে সময় দেওয়া হবে। তো এখানে 150 শব্দের মধ্যে একটি রচনা লেখন থাকবে অষ্টম শ্রেণীর মানের 15 নম্বর। এই বিষয়গুলি কিন্তু আমরা পরবর্তী ক্লাসে অবশ্যই আলোচনা করব। এর পাশাপাশি বন্ধুরা, অনেকেই অঙ্ক বিষয়ে ক্লাস চাইছো, তো এখানে পাটিগণিত দেখো 20 নম্বর, প্রচুর নম্বর কিন্তু রয়েছে, অবশ্যই কিন্তু আমরা ক্লাস করব। পুষ্টি জনস্বাস্থ্য নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন 15 নম্বর, আমরা ইতিমধ্যে অনেক ক্লাস করে ফেলেছি। ইংরাজি বন্ধুরা খুবই সহজ সরল প্রশ্ন থাকবে, যেমন আর্টিকেল, প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, বিপরীত শব্দ, সমার্থক শব্দ এগুলিই থাকবে। এরপরে জেন্ডার চেঞ্জ অর্থাৎ লিঙ্গ পরিবর্তন, টেন্স, এইসব বিষয়গুলি কিন্তু তোমাদের এখানে থাকবে। তো এখানে 20 নম্বর থাকবে, অবশ্যই আমরা ক্লাস নিয়ে হাজির হব। এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন অর্থাৎ জেনারেল নলেজ থাকবে 20 নম্বর। এখানে বন্ধুরা খুবই একটি গুরুত্বপূর্ণ কিন্তু এখানে টপিক, তো এই সব বিষয়গুলি আমরা কিন্তু অবশ্যই নজরে রাখব। তো এই হচ্ছে সিলেবাস। এরপরে বন্ধুরা 10 নম্বরের হবে ইন্টারভিউ। যারা যারা লিখিত পরীক্ষা পাস করবে তাদের এই 10 নম্বরের ইন্টারভিউ হবে। তো এই হলো সিলেবাস বন্ধুরা। তো আমরা চলো এবারে কোন কোন জেলায় আবেদন চলছে সে সম্পর্কে একটু দেখে নিই। এখানে প্রথমেই একটা কথা বলে রাখি বন্ধুরা, অনেকেই জিজ্ঞাসা করছো যে আমাদের বাঁকুড়া জেলায় কবে হবে, আমাদের দক্ষিণ দিনাজপুরে কবে হবে। তো বলে রাখি, আপাতত এপ্রিল মাস পর্যন্ত কিন্তু কোনো নোটিফিকেশন অন্য জেলার বের হবে না। যখন কোনো নোটিফিকেশন বের হবে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো প্রথমে রয়েছে মালদা জেলা। এখানে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে মার্চ মাসের 1 তারিখ থেকেই এবং আবেদন করার শেষ তারিখ হলো 31/3/2024, অর্থাৎ হাতে আর 2 দিন সময় রয়েছে। এর মধ্যেই কিন্তু এই 2 দিনের মধ্যেই যা করার করতে হবে। বয়সসীমা এখানে দেখো 1/1/2024 হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1989 বা তারপর থেকে 1/1/2006 মধ্যে। তাহলে বন্ধুরা, জন্ম তারিখ হতে হবে 2/1/1989। অবশ্যই কিন্তু এখানে তারিখ ও সালটি মনে রেখো, 2/1/1989 বা তারপর থেকে 1/1/2006 মধ্যে যাদের জন্ম তারিখ আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যে ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করতে হবে সেটি হলো, দেখো বন্ধুরা এখানে ভালোভাবে লক্ষ্য করো, এই ওয়েবসাইটটি হলো https://maldaicdsrecruitment.in। এই ওয়েবসাইট থেকেই কিন্তু আবেদন করতে হবে। এবারে দেখো বন্ধুরা, উত্তর 24 পরগনা জেলাতেও কিন্তু আবেদন চলছে। এখানে আবেদন শুরুর তারিখ 2/3/2024, অর্থাৎ মার্চ মাসের 2 তারিখ থেকে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করার শেষ তারিখ হলো 2/4/2024, অর্থাৎ এপ্রিলের 2 তারিখ পর্যন্ত চলবে। এখানেও কিন্তু হাতে সময় নেই, আর 4-5 দিন সময় আছে। অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে দেবে। এখানেও বয়সসীমা কিন্তু সেম রয়েছে 1/1/2024 অনুযায়ী 18 থেকে 35 বছর, অর্থাৎ জন্ম তারিখ 2/1/1989 বা তারপর থেকে 1/1/2006 মধ্যেই কিন্তু হতে হবে। এবং এখানে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো https://64.227.165.145। আরেকবার দেখো বন্ধুরা, https://64.227.165.145। যেভাবেই এখানে উল্লেখ করা আছে সেভাবেই কিন্তু তোমাদের কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করেই কিন্তু এই ওয়েবসাইটে ঢুকতে হবে।
তো বন্ধুরা, মালদা এবং উত্তর 24 পরগনা জেলায় আবেদন চলছে। 2-3 দিন কিন্তু হাতে সময় আছে, অবশ্যই তাড়াতাড়ি এখানে আবেদন করে দাও। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।